এতদিন হরমুজ প্রণালীর নাম শুনলেই মাথায় আসতো শুধু একটা জিনিস, তেল। বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে স্পর্শকাতর করিডর। কিন্তু যুদ্ধ যত লম্বা হচ্ছে, ইরানও তত নতুন নতুন কৌশল বের করছে। এবার তেলবাহী ট্যাঙ্কারের পাশাপাশি ইরানের নজর পড়েছে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া ইন্টারনেট কেবলের ওপর। ব্যাংকিং, স্টক মার্কেট, ক্লাউড সার্ভার, সামরিক যোগাযোগ, ইউটিউব, নেটফ্লিক্স থেকে শুরু করে এআই, সব কিছু ডেটা যায় এই কেবলের ভিতর দিয়েই। আর এখন সেই কেবলের ভেতরেই টোল বসাতে চাইছে তেহরান। তাদের বার্তাটা সহজ: তেল যদি বিশ্বের দুর্বল জায়গা হয়, ডেটাও এখন সেই একই জায়গায়। আর হরমুজ যেহেতু ইরানের ভূগোলের অংশ, সেই ভূগোলের দামও সবাইকে দিতে হবে। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, অনেকেই ভাবি ডেটা বুঝি স্যাটেলাইট থেকে আসে। বাস্তবতা কিন্তু সম্পূর্ণ উল্টো। বিশ্বের ইন্টারনেটের সিংহভাগেই চলে সমুদ্রের তলদেশে পাতা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। হাজার হাজার কিলোমিটার লম্বা এই কেবলগুলো ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য আর আমেরিকাকে জুড়ে দিয়েছে একটা অদৃশ্য স্থায়ুতন্ত্রের মতো। আর এই নেটওয়ার্কের একটা বড় অংশ গেছে পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর নিচ দিয়ে। তেহরান এবার বলছে এই পথ ব্যবহার করতে হলে দাম দিতে হবে। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দাবি করছে বিশ্বের বড় বড় টেক কোম্পানিকে ইরানি আইন মানতে হবে। শুধু তাই নয়, সাবমেরিন কেবল বসানো, মেরামত আর রক্ষণাবেক্ষণেও একচেটিয়া নিয়ন্ত্রণ চায় তারা। অর্থাৎ যুদ্ধটা আর শুধু আকাশ বা সমুদ্র সীমাবদ্ধ নয়, এবার ঢুকে পড়েছে ইন্টারনেটের গভীর অবকাঠামোতে। জাহাজের টোল নিয়ে আগেই কথা উঠেছিল, এবার সেই একই যুক্তি প্রয়োগ হচ্ছে সমুদ্রের তলার কেবলের ক্ষেত্রেও। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাগরি নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তারা ইন্টারনেট কেবলের ওপর ফি বসাতে চলেছেন। আইআরজিসি ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো আরেক ধাপ এগিয়ে বলছে গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যামাজনের মতো জায়ান্টদেরও ইরানি নিয়ম মানতে হবে। পরিকল্পনা অনুযায়ী কেবল বসাতে গেলে লাইসেন্স ফি লাগবে, মেরামতে দরকার হবে ইরানি অনুমোদন, আর মেরামতের একচেটিয়া অধিকারও নিজেদের হাতে রাখতে চায় তারা। এর মানে হলো ইরান বোঝাতে চাইছে হরমুজ শুধু তেলের রাস্তা নয়, এটা তথ্যেরও রাস্তা। আর যে এই রাস্তা নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যতের অর্থনীতিতে তারই থাকবে চাপ সৃষ্টির ক্ষমতা। আজকের দুনিয়ায় যেটা মানে শুধু ফেসবুক পোস্ট বা ভিডিও কল নয়, পুরো বৈশ্বিক অর্থনীতি এখন দাঁড়িয়ে আছে ডেটার উপর। আন্তর্জাতিক ব্যাংক লেনদেন, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং, এআই অবকাঠামো, রিমোট অফিস, অনলাইন গেমিং, সব কিছুই নির্ভরশীল এই কেবল নেটওয়ার্কের উপর। বিশ্বের বেশিরভাগ ইন্টারনেট ট্রাফিক যায় স্যাটেলাইট দিয়ে নয়, এই সমুদ্রতলের কেবল দিয়েই। তাই কোথাও একটা কেবল ক্ষতিগ্রস্ত হলে শুধু ইন্টারনেট স্লো হয়ে যাওয়া নয়, পুরো আর্থিক আর যোগাযোগ ব্যবস্থাতেই বড় ধাক্কা লাগতে পারে। এই কারণেই বিশ্ব ইরানের এই বক্তব্যকে শুধু রাজনৈতিক হুমকি হিসাবে দেখছে না, বরং বৈশ্বিক অর্থনীতির উপর একটা নতুন সম্ভাব্য ঝুঁকি হিসাবে দেখছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান সরাসরি সামরিক শক্তির চেয়ে অসম যুদ্ধ কৌশলের উপর বেশি ভরসা করছে। মানে যেখানে প্রতিপক্ষ প্রযুক্তি আর সামরিক শক্তিতে এগিয়ে, সেখানে ভূগোল আর অবকাঠামোর দুর্বলতাকেই অস্ত্র বানানো। হরমুজ প্রণালী এই কৌশলের সবচেয়ে বড় উদাহরণ। বিশ্বে জ্বালানি সরবরাহের বিরাট অংশ এই পথ দিয়েই যায়, আর এখন সেই একই রুটে ডিজিটাল অবকাঠামোকেও চাপের হাতিয়ার বানাতে চাইছে তেহরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিশ্লেষক দিনা এসফান্দিয়ারির মতে ইরানের মূল উদ্দেশ্য হলো বিশ্ব অর্থনীতির উপর একটা বড় চাপ তৈরি করা, যাতে ভবিষ্যতে কেউ সহজে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সাহস না পায়।
অর্থাৎ এই বার্তা শুধু আমেরিকার জন্য না, পুরা বিশ্বের জন্যই। ইরানের ওপর আঘাত এলে আপনার অর্থনীতিরও নিরাপদ থাকবে না। সেখানে সবচেয়ে বড় প্রশ্ন, বাস্তবে ক্যাবলগুলো কি সত্যি ইরানের জলসীমায়? সব ক্যাবল যে সরাসরি ইরানের জলসীমা দিয়ে গেছে তা কিন্তু নয়। উপসাগরীয় অঞ্চল দিয়ে গবেষণাকারী মোস্তফা আহমেদ জানাচ্ছেন যে নিরাপত্তার কথা ভেবে আন্তর্জাতিক অপারেটররা বহুদিন ধরেই সচেতনভাবে ইরানের জলসীমা এড়িয়ে চলছে। বেশিরভাগ কেবল নেওয়া হয়েছে ওমান অংশের একটা সরু করিডর দিয়ে। তবে টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালন মলডিন বলছেন, অন্তত দুটো কেবল ফ্যালকন আর গেলফ ব্রিজ ইন্টারন্যাশনাল সত্যি ইরানের জলসীমা দিয়ে গেছে। তার মানে ইরানের দাবিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখানে একটা বড় বাস্তবতাও আছে। কোরা মার্কিন নিষেধাজ্ঞার কারণে গুগল, মেটা, মাইক্রোসফট এবং অ্যামাজনের পক্ষে সরাসরি ইরানকে অর্থ পরিশোধ করাটা কার্যত অসম্ভব। ফলে তেহরান আসলে কিভাবে এই নিয়ম বাস্তবায়ন করবে সেটাও এখন স্পষ্ট নয়। তাহলে কি ইন্টারনেট বন্ধ করে দেবে ইরান? ইরান সরাসরি বলেনি যে তারা কেবল কেটে দেবে বা ধ্বংস করবে, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। তেহরানের কর্মকর্তা এবং রাষ্ট্র সংশ্লিষ্ট মিডিয়া বারবার বলছে যে এই অঞ্চলে আমেরিকার মিত্রদের মূল্য দিতে হবে। মানে সরাসরি হামলার বদলে অবকাঠামোগত চাপ তৈরির পথেই হাঁটছে তারা। এই কৌশল একেবারে নতুন কিছু না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই সাবমেরিন কেবল আর জ্বালানি পাইপলাইনকে ভবিষ্যৎ যুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ টার্গেট হিসাবে দেখা হচ্ছে। কারণ এগুলো ধ্বংস করতে বিশাল সেনাবাহিনীর দরকার। তাহলে ক্ষতিটা হতে পারে একেবারে বৈশ্বিক পর্যায়ের। একটা কেবল ক্ষতিগ্রস্ত হলে কি হতে পারে? আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন থমকে যেতে পারে, স্টক মার্কেটে অস্থিরতা তৈরি হয়ে যেতে পারে, ক্লাউড আর এআই সার্ভিস ধীর হয়ে যেতে পারে, মধ্যপ্রাচ্য এশিয়ার যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে। আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটা এখন এই অদৃশ্য কেবল নেটওয়ার্কই। ইরানের দাবি তাদের এই প্রস্তাব আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক না। তেহরানের মিডিয়া উল্লেখ করেছে যে 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের কথা, যেখানে সাবমেরিন কেবল নিয়ে কিছু নিয়ম আছে। উদাহরণ হিসেবে তারা টানা হচ্ছে মিশরের কোথাও। সুয়েজ খাল দিয়ে যখন অসংখ্য কেবল থেকে মিশর প্রতি বছর বিপুল অর্থ আয় করে, কিন্তু এখানে বড় একটা পার্থক্য আছে। সুয়েজ খাল একটা কৃত্রিম জলপথ, সম্পূর্ণভাবে মিশরের নিজস্ব ভূখণ্ডে খনন করা। অন্যদিকে হরমুজ প্রাকৃতিক একটা প্রণালী, আর তার আইনি কাঠামোটাও সম্পূর্ণ ভিন্ন। তাই আন্তর্জাতিক আইন ব্যবহার করে ইরান আসলে কতদূর যেতে পারবে সেটা এখনও বিতর্কের বিষয়। তাহলে এই সংকট শুধু মধ্যপ্রাচ্যের একার বিষয় না। আজকের পৃথিবীতে তেল যেমন বৈশ্বিক অর্থনীতির রক্ত, ডেটা তেমনই তার স্থায়ুতন্ত্র। আর ইরান এখন একসাথে দুই জায়গাতেই চাপ তৈরির সামর্থ্যের ইঙ্গিত দিচ্ছে। একদিকে হরমুজ দিয়ে যাওয়া জ্বালানি সরবরাহ, অন্যদিকে সমুদ্র তলের ডিজিটাল অবকাঠামো। এই দুটো শক্তি একসাথে কাজে লাগাতে পারলে সামরিকভাবে দুর্বল হলেও কৌশলগতভাবে ইরান হয়ে উঠতে পারে বেশ বিপজ্জনক একটা প্রতিপক্ষ। বিশেষ করে যখন বিশ্ব ক্রমশ এআই, ক্লাউড কম্পিউটিং আর রিয়েল টাইম ডেটা নির্ভর অর্থনীতির উপর দিয়ে এগিয়ে যাচ্ছে। এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সম্ভবত এটাই। ইরান বুঝিয়ে দিতে চাইছে যুদ্ধের যুগ বদলে গেছে। আগে যুদ্ধ মানে ছিল মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান। এখন যুদ্ধ মানে জ্বালানি রুট, সমুদ্রতলের কেবল, ক্লাউড অবকাঠামো, ডেটা প্রবাহ আর ডিজিটাল নির্ভরতা। তেহরান হয়তো ভালো করেই জানে সরাসরি আমেরিকাকে সামরিকভাবে হারানো সম্ভব না, কিন্তু বৈশ্বিক অর্থনীতির ঠিক ব্যথার জায়গায় আঘাত করতে পারলে গোটা বিশ্বকেই অস্বস্তিতে ফেলা যায়। আর ঠিক এই কারণেই হরমুজ এখন শুধু তেলের যুদ্ধক্ষেত্র নয়, ধীরে ধীরে হয়ে উঠছে বিশ্বের ডিজিটাল স্নায়ুকেন্দ্র।